চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই নবরাত্রি সপ্তমী থেকে নবমী 3 দিন ধরে চলে বাসন্তী পুজো। দুর্গাপুজোর মতো সব নিয়ম আচার মেনে বাসন্তী পুজো করা হয়। বসন্তকালে এই দুর্গাপুজো হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়ে থাকে। বাসন্তী পুজো হচ্ছে বাঙালিদের আদি দুর্গা পুজো বলে জানা যায়। সোমবার বাসন্তী দুর্গা মায়ের মহাসপ্তমী পুজো। মহাসপ্তমী উপলক্ষে দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে সপ্তমী পুজো। সপ্তমী পুজো উপলক্ষে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। সপ্তমী পূজা হচ্ছে, এখন বলিদান হবে, তারপর 12টায় ভোগ হবে, বিকেলবেলা সন্ধ্যা 7টায় মার আরতি হবে, তারপর মা দুধের ভোগে বন্ধ হয়ে যাবে। মূলত কি উদ্দেশ্য নিয়ে রাজারা এই পুজোটা করেছিলেন? এটা মহারাজ সুরত করেছিলেন। মহারাজ সুরত মেধস্মণির আদেশে বসন্তকালে দেবী দুর্গার আবাহন করেছিলেন। তখন থেকেই এই বাসন্তী দেবী নামে, বসন্তকালে যেহেতু পুজোটা সেজন্য বাসন্তী দুর্গা নামে পরিচিত। ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবাই নতুন বছর এসছে, সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা আমার মার কাছে।